এখনো আমি ইয়াং আছি মাশাআল্লাহ। সে সময় আরো ইয়াঙ্গার ছিলাম এবং আমি দাওয়া দিচ্ছিলাম স্টুডেন্টদের, আমার ক্লাসমেটদের, আমার শিক্ষকদের। আমি রেজাল্ট পাচ্ছিলাম, আমি খুশি ছিলাম না। আমি ভাবলাম সেম ম্যাটার দিদাদের সাথেও। শেখ দিদার যতটা মিলিটেন্ট ছিল তার থেকে আমি 10 গুণ। এত রেজাল্ট কেন কম? তারপর আমি পরিবর্তন করলাম, আমি নরম হলাম। কিন্তু যখন আমি নরম হলাম তারা ভাবলো, ও এটা হচ্ছে সিংহ। একটা সিংহকে চিৎকার করার দরকার নেই, জঙ্গলের রাজাকে চিৎকার করার দরকার নেই। তাই আমি মিক্স করলাম। আমি দিদাদের থেকে বেশি মিলিটেন্ট হতাম এবং সফট হতাম, ডক্টর জামাল বাদবির মতো। তো আমার ছিল আলাদা আলাদা স্টাইল। যখন ডিবেটের দরকার ছিল তখন মিলিটেন্ট হতাম। তো আমি দিয়েছিলাম ওনাকে একটা লেকচার, সিমিলারিটি বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এবং সেখানে জানেন কিছু হিন্দু যারা আসে, কিছু হার্ডকোর ফ্যানাটিক অর্গানাইজেশন থেকে, তারা আসে তোমাকে অ্যাটাক করতে। তারা আমাকে গালি দিত এবং আমি হাসতাম। আমি বলতাম ডিয়ার ব্রাদার, এবং শেখ দিদার বলতেন আমার পুত্র তুমি কিভাবে হাসতে পারো যখন অন্যজন তোমাকে গালি দিচ্ছে। তো আমি বলেছিলাম ওনাকে, আপনি শয়তানের সাথে আগুন নিয়ে যুদ্ধ করেছেন, আমি যুদ্ধ করছি পবিত্র জল দিয়ে। আর সেই সময় তিনি দিয়েছিলেন এটা প্লাস, পুত্র যা তুমি অর্জন করেছো 4 বছরে তা আমাকে লেগেছে 40 বছর পেতে। তারপর আমি আমার ডেভেলপ করলাম স্টাইল। তুমি এতটা মিলিটেন্ট হবে, দিদাদের মতো নরম হও, সফট হও, হাম্বেল হও। তো আমি দেখেছিলাম অনেক স্পিকার পুরো পৃথিবীতে, সময় আমাকে পারমিট করবে না এতগুলো বলার। আমাদের ছিল সব থেকে বড় ভিডিও ক্যাসেট লাইব্রেরি পৃথিবীর মধ্যে সেই সময়, অ্যাবাউট 4-5 হাজার। এবং আমি দেখতাম অনেক প্রকারের স্পিকার, লজিক, রিজন। আমি আমার স্টাডি করলাম। এটা অনেক রকমের ভ্যারাইটি ছিল। এবং আলহামদুলিল্লাহ শেখ দিদার আহমেদ, যিনি আমাকে চেঞ্জ করেছে, শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করাই, এবং ডক্টর ইসরার আহমেদ আমাকে ইন্সপায়ার করেছে আমার প্রফেশন ছাড়া। এই 2 জন লোক ছিল মেন, যিনারা আমাকে ইন্সপায়ার করেছেন। এবং শেষের দিকে 1996 সালের 4 নভেম্বর 1996 সালে আমার দ্বিতীয় সন্তান, আমার মেয়ে জিকরা জন্ম নিয়েছিল। এবং তার জন্মের পরের মাস, এটা ছিল আমার প্রথম লেকচার। বম্বেতে অডিটোরিয়াম ছোট, সব থেকে বড় হলে 3000 লোকের ক্যাপাসিটি। তো যখন অডিয়েন্স বাড়লো, 2000-4000 লোক এলো, জায়গা না পেয়ে বাইরে বসতো। তারপর আমরা ভাবলাম যে এখন থেকে লেকচার আমরা হলে দিব না, বাইরে দিব, খোলা মাঠে দিব। তো প্রথম লেকচার আমার হয়েছিল মাঠে, সেম ইনস্টিটিউশনে যেখানে দিদার দিয়েছিলেন। দিদার লেকচার দিয়েছিলেন সাবু সিদ্দিক হলে, আমি দিয়েছিলাম সাবু সিদ্দিকের মাঠে। এবং সেখানে 6000 সিট ছিল এবং মাশাআল্লাহ পুরো ভরে ছিল। তো প্রথম পাবলিক লেকচার খোলা মাঠে হয়েছিল ডিসেম্বরের 1996 সালে। এবং আমার মনে পড়ে সেখান থেকেই আমি গিয়েছিলাম সিঙ্গাপুর, তারপর এসেছিলাম মালয়েশিয়ায়। তো প্রথমবার যখন আমি মালয়েশিয়া এসেছিলাম, একজনের ইনভিটেশনে, ওই ব্যক্তির নাম হচ্ছেন আব্দুল নায়েক সিকান্দার, তিনি আমাকে ডেকেছিলেন এবং আমি পেতে লেগেছিলাম ইনভিটেশন পুরো পৃথিবী থেকে। এবং আমি ভেবেছিলাম চলোই ঘুরে আসি। তো আমি এই ব্যক্তিকে চিনতাম না, তবু এসেছিলাম এখানে। আমি লেকচার দিয়েছি আবিবে, আমি এখানে এসেছি, আমি এসেছি কুয়ালালামপুরে এবং আলাদা আলাদা জায়গায়, মনে হচ্ছে পেনাইনে। এবং সেটা ছিল আমার প্রথম ভ্রমণ মালয়েশিয়ায়, এবং আমি ইমপ্রেসড হয়েছি মালয়েশিয়ায়। তারপর আবার আসলাম 98 সালে, 2000, 2001, 2004, এবং আমি আসতে থাকলাম রেগুলারলি। এদিকে পরে আসছি। তো যখন দিদার আহমেদকে হয়েছিল স্ট্রোক, তিনি দাওয়া করছিলেন বিছানা থেকেই, কিন্তু আমি দেখে নিয়েছিলাম ওনার সমস্ত ভিডিও, আমি মুখস্থ করেছিলাম। তো এখন কি করা যায়? তখন আমি আমার নিজের উপর পর্যবেক্ষণ করলাম এবং আমি দেখতে পেলাম আমার জীবনে 3টা ড্রব্যাক। নাম্বার 1, আমি কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি, না ইসলামিক স্কুলে গেছি, না ইসলামিক কলেজে, তবু আমি লেকচার দিচ্ছি। 5000 লোক আসছে, 10,000 লোক আসছে। আমি জানি না আরবি ভাষা। নাম্বার 2, আমি কোরআনের হাফেজ না। অনেক লোক ভাবেন যে আমি হাফেজ, কিন্তু আমি না। তো আমি ডিসাইড করলাম ইনশাআল্লাহ আমার সমস্ত সন্তানকে আমি এটা বানাতে চাই, তারা যেন পাস আউট করে ইসলামিক ইউনিভার্সিটি থেকে।
আমি এটা দেখতে চাই তারা যেন আরবি ভাষার লোগা এবং ফোসা জানতে পারে। আমি এটা দেখতে চাই তারা যেন সবাই কোরআনের হাফেজ হয়। এটা ছিল আমার এম। এবং আমি বললাম ওকে ঠিক আছে, আমাকে আরবি ভাষা শেখা দরকার, তো আমি মাদ্রাসায় যেতে পারবো না এখন। তাই আমি গিয়েছিলাম মক্কা এবং একটি লোগা ডিপার্টমেন্টের শিক্ষক মাওলানা নদভী, আমি ওনার সাহায্য নিলাম, প্ল্যান করলাম আমি আরবি শিখতে চাই পৃথিবীতে সব থেকে ভালো শিক্ষকের কাছ থেকে। তো যখন আমি খুঁজলাম আমি পেলাম সব থেকে ভালো শিক্ষক আরবি শেখানোর জন্য টু নন আরবকে, তিনি হচ্ছেন ডক্টর ফা আব্দুর রহিম। তিনি ছিলেন প্রধান লোগা ডিপার্টমেন্টের ইসলামিক ইউনিভার্সিটি মদিনায়। আমি চিনতাম না। তো 1997 সালে আমি গেলাম ওনার কাছে। লোকজন বলতো অসম্ভব, সে অনেক বিখ্যাত, সে পড়ায় পিএইচডি ছাত্রদের, তিনি তোমাকে কেন পড়াবে? ডিপার্টমেন্টের হেড মদিনা ইউনিভার্সিটির। আমি ভাবলাম চেষ্টা করায় কি আছে। তো আমি নিলাম অ্যাপয়েন্টমেন্ট এবং ওনার কাছে গেলাম। আমি ওনাকে বললাম আমি এটা এটা কাজ করি, আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি বললাম লোকজন বলে আপনি ভালো শিক্ষক, তো আমাকে কিছু সময় দিতে পারবেন? তিনি বললেন ডক্টর জাকির, আপনি যে লেকচার দিয়েছিলেন মদিনায় কিছু মাস আগে। আমি বললাম হ্যাঁ। বললেন আমি প্রথম লাইনে বসেছিলাম। আমি ভাবলাম রিয়েলি? আমি জানতামই না। বললেন আমি ইমপ্রেসড হয়েছি তোমার লেকচারে, তুমি কি চাও? আমি বললাম আমার আপনার কিছু সময় দরকার। এবং আমি জিজ্ঞেস করলাম কতদিন আমাকে শিখতে লাগবে? তিনি বললেন আমার মতে তুমি যদি 5 মাস দিতে পারো এবং আমি তোমাকে 5 ঘন্টা দিনে দেব। আমি ভাবলাম 5 ঘন্টা সামনাসামনি, হাযা মিন ফাজলি রাব্বি, দুনিয়ার সব থেকে ভালো শিক্ষক। আর যখন আমি ওনার কাছে ছিলাম আমি দেখেছিলাম ওনার সমুদ্রর মতো জ্ঞান। তিনি জানতেন 17-18 রকমের ভাষা, এত রকমের ভাষা। এবং তো আমি গিয়েছিলাম মদিনা এবং আমি ডিসাইড করলাম যে 5-6 মাস থাকবো ওখানে। এবং জোহরের পর, লাঞ্চের পর মাগরিব পর্যন্ত, এটা হতো 5 ঘন্টা 5.5 ঘন্টার, মিডিলে আধা ঘন্টা যেত আসরের জন্য। 5 ঘন্টা দিতেন প্রতিদিন। কিন্তু এটা আমার সহজাত প্রকৃত প্রশ্ন করা। তো শিকার সাথে সাথে ওনাকে অনেক প্রশ্ন করতাম। আর যেহেতু এই দাওয়ার ফিল্ডে আমি জানতাম অ্যান্টি ইসলামিক সাইটগুলো, যেগুলো কোরআনের ব্যাকরণ ভুল হতো তারা। কিন্তু ইনি ছিলেন একজন সত্যি ট্রু স্কলার। তিনি ছিলেন ভারতীয়, চেন্নাই থেকে। তিনি মাস্টার এবং পিএইচডি করেছেন আল হাদার থেকে, মদিনা ইউনিভার্সিটির লোগা ডিপার্টমেন্টে পড়েছে। এবং উনার কাছে জ্ঞান ছিল যা অসাধারণ। আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো আরবি শিখার সাথে যেন আমি প্রশ্ন করতাম এটা কি, ওটা কি, এটা কি হবে, এখানে 30টা ব্যাকরণের ভুল হচ্ছে কোরআনের, এবং তিনি আমাকে শিখাতেন উত্তরগুলো। তো আমি ভেবেছিলাম যে 6 মাস তো আছেই, কয়েক সপ্তাহ আমার প্রশ্নগুলো ওনাকে জিজ্ঞেস করে নি, তারপরে সময় তো আছেই। তিনি 3টা বই দিয়েছিলেন, বুক 1, বুক 2, বুক 3। আমি অনেক কিছু শিখেছিলাম উনার কাছ থেকে। আমি শিখেছি, তিনি আমাকে বলতেন যে আমি হচ্ছি একজন মুসলিম, আমি হানাফি না, আমি সাফি না, আমি হাম্বেলি না, আমি মালিকি না, আমি সালাফি না, আমি মুসলিম। আল্লাহ কোরআনে বলছেন ক্বালা ইন্না লিল মিনাল মুসলিমিন। এটাই আমার ব্রেনে বসে গিয়েছিল। তিনি বলেছিলেন আল্লাহ কোথাও কোরআনে বলেননি তুমি হানাফি না, সাফি না, মালিকি না, হাম্বেলি না, দিবন্দি। তিনি হাসতেন। এবং উনার আদেশ যা ছিল, তিনি ছিলেন আমার প্রথম অফিসিয়াল শিক্ষক। অন্য ফিল্ডের শিক্ষকের কথা না, দ্বীনের শিক্ষক। এবং যা কিছু শিখেছি ওনার থেকে, হতে পারে আমি পিএইচডি করলেও এত কিছু জানতে পারতাম না। আর এই জ্ঞানগুলো হয়ে গেছিল আমার অস্ত্র, এগুলো হয়ে গেছিল আমার একটা শক্তি। যখন আমি কথা বলতাম আলাদা স্কলারদের সাথে, আমি অনেক স্কলারদের প্রশ্ন করতাম, কিন্তু তারা উত্তর দিতে পারতো না। অনেক স্কলার ছিল, হাদিসের তাফসীর ছিল, কিন্তু তিনি ছিলেন এক্সপার্ট। আল্লাহ কোরআনে বলেছেন ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, জানো তার কাছ থেকে যে জানে। সূরা নাহল চ্যাপ্টার 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 আয়াত নাম্বার 7। তো ওনার কাছে সমুদ্রের মতো জ্ঞান। তারপর আমি পেলাম আমার দ্বিতীয় শিক্ষক শেখ ডক্টর জিয়াউর রহমান আজমি। তিনি ছিলেন ভারতীয়
ডক্টর ফা আব্দুর রহিম থাকতেন নিচের তলায়, কিন্তু তিনি থাকতেন বিল্ডিং এর ওপর তলায়। ভারতীয় বলে তিনি আমাকে চিনতেন। তিনি ছিলেন হেড মদিনা ইউনিভার্সিটির আরবি দিনের হাদিস ডিপার্টমেন্টের। আমি উনার ব্যাপারে কয়েক ঘন্টা কথা বলতে পারবো। কথা বলতে গেলে ডক্টর জিয়াউর রহমান আজমির ব্যাপারে আমি কথা বলতে পারবো ঘন্টার ঘন্টা। ছোট করে বলি, তিনি ইচ্ছুক হলেন আমাকে সময় দিতে 4 ঘন্টা করে সপ্তাহে 2 দিন, এবং আমার হাদিসের বেসিকগুলো পেয়েছি ডক্টর জিয়াউর রহমান আজমির থেকে। তিনি ছিলেন হিন্দু, তিনি ছিলেন ব্রাহ্মণ, তারপরে দিনে আসলেন, তারপর তিনি জমা করলেন জামায়ে কামিল। জামে কামিল হচ্ছে একটা ইউনিক কাজ যেখানে সমস্ত সহিহ হাদিসগুলো আছে। আমি ঘন্টার বেশি কথা বলতে পারবো জামে কামিলের ব্যাপারে। ছোট করে বলি, এখন পর্যন্ত সহিহ হাদিসগুলো এক জায়গায় কোথাও নেই। সহিহ বুখারী হচ্ছে সহিহ, কিন্তু সেখানে সমস্ত সহিহ হাদিসগুলো নেই। তো তিনি কি করেছেন, কারণ আমি ওনাকে জিজ্ঞেস করতাম, ডক্টর আমরা কোরআন হাদিসের ব্যাপারে কথা বলি, তো কোথায় হাদিসগুলো? ওকে, আলবানি করেছেন সহিহ বুখারী, মুসলিম, সহিহ আবু দাউদ, সহিহ নাসাই, সহিহ তিরমিজি, কিন্তু সমস্ত হাদিসগুলো নেই সেখানে। তিনি বললেন হ্যাঁ, তো তিনি আমাকে উত্তর দিলেন না। এখন উনার রিটায়ার্ডের পরে উনার মিশন হয়ে গেল সমস্ত হাদিসগুলো একত্রে আনা, সমস্ত সহিহ হাদিসগুলো। মাশাআল্লাহ, আমার দোয়া এবং আমার সাপোর্ট উনার সাথে আছে, এবং উনাকে লেগে গেল 17 থেকে 18 বছর। তিনি জোগাড় করলেন সমস্ত সহিহ হাদিস এবং ডুপ্লিকেট গুলো হটিয়ে দিল 16,546টি হাদিস। তারপর সামারাইজ ভার্সন আছে, তারপর আমরা করছি এখন অনুবাদ ইংলিশ ভাষায়, যেটা শেষ হয়ে যাবে কয়েক মাস পরে এবং প্রিন্ট আউট হয়ে যাবে এই বছরের শেষের দিকেই। সময় নেই এই ব্যাপারে কথা বলার। তো আমার বেসিক হাদিসের জ্ঞান ডক্টর জিয়াউর রহমান আজমি থেকে। দুঃখজনকভাবে কয়েক সপ্তাহ পর, 1 মাসেরও কম সময়, বম্বে থেকে ফোন এলো যে আমাকে বম্বে যেতে হবে তখনই। তাই আমি শেষ করতে পারিনি আমার আরবি ভাষার কোর্স। 2টো বই শেষ করেছিলাম ওনার কাছ থেকে, কিন্তু একটা বাকি ছিল। বম্বে ফিরে আসলাম এবং তারপর অন্য কাজ করতে হলো। তো শুরুর দিকে এই 2জনই ছিল আমার প্রথম শিক্ষক, এবং তারপর আমি সাক্ষাৎ করেছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার প্যাশন ছিল টপ স্কলারদের সাথে সাক্ষাৎ করা, তারপর আমি সাক্ষাৎ করলাম আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার প্যাশন ছিল সাক্ষাৎ করা টপ স্কলারদের সাথে পুরো পৃথিবীর, এবং ছোট করে বলি, আমি সাক্ষাৎ করেছি শেখ বিন বাজের সাথে রাহিমাহুল্লাহ 1998 সালে। সেই সময় 3 জন টপ স্কলার ছিল সেই সময়, শেখ বিন বাজ, শেখ নাসিরউদ্দিন আলবানী এবং শেখ তাইমি। আমি সাক্ষাৎ করেছিলাম শেখ বিন বাজের সাথে। তারপর ওনার সেক্রেটারি শেখ লুকমান শালফি, তিনি চিনেন আমাকে পরিচয় করিয়েছিলেন। আমরা সামনাসামনি কয়েক ঘন্টা কথা বলেছিলাম, এবং ওনার উপদেশ মাশাআল্লাহ। এখন সময় নেই। এবং শেখ বিন বাজ ইন্তেকাল 11 মে 1999 সালে, আমার সাক্ষাৎ করার কয়েক মাস পরে। এবং শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছিলেন 2 অক্টোবর 1999 সালে, সেম বছরই। 2 জন মহান স্কলার চলে গেলেন একসাথে, এবং 3 নম্বর বাকি রইল শেখ তাইমি। তো আমি সৌদি আরব যেতে থাকতাম 2 থেকে 3 বার প্রতি বছরে। 3 বার তো যেতাম, কোনো সময় 4 বার বা 5 বার, কারণ আমার ছিল আকামা 1997 সাল থেকে 20-21 বছর। তো সেই বছর 1999 সালে আমি সাক্ষাৎ করতে চাইছিলাম শেখ তাইমি, তিনি ওনার শহরে ছিলেন। কিন্তু 2000 সালে যখন আমি গিয়েছিলাম ওনার শহরে, তিনি হসপিটালাইজ হয়েছিলেন। এবং দুর্ভাগ্যক্রমে জানুয়ারি মাসে 2001-এ 10ই জানুয়ারিতে, আল্লাহ ওনাকে জান্নাতে রাখুক, ওনারও ইন্তেকাল হয়ে গেল। আমার দুর্ভাগ্য ছিল যে সাক্ষাৎ করতে পারিনি। তারপরে যে স্কলার বাকি ছিল শেখ আব্দুল মেন জিবরিন, আমি ওনাকে ছাড়তে চাই না। তো আমি সাক্ষাৎ করলাম শেখ আব্দুল মেন জিবরিনের সাথে। তিনি একজন মহান স্কলার, এবং সাক্ষাৎ করেছি 2005 থেকে 6, 7, 8 অনেকবার আমি সাক্ষাৎ করেছি ওনার সাথে। ওনার কাছ থেকে অনেক নলেজ পেয়েছি। তিনি একমাত্র মহান জীবিত স্কলার ছিলেন। এবং যদি আমার কোনো সমস্যা হতো কোনো ফতোয়া নিয়ে, আমি ওনার কাছে ক্লিয়ার করতাম একটা বন্ধুর মাধ্যমে। শেখ জামাল জাহানি, তিনি একজন পাইলট,
তিনি একজন দায়ী, মাশাআল্লাহ। তিনি এখনো জীবিত আছেন। তো আমি ওনার মাধ্যমেই সাক্ষাৎ করতাম সমস্ত স্কলারদের সাথে। এবং শেখ আব্দুল্লাহ বিন জিবরিন দিয়েছিলেন একটি ফতোয়া পিস টিভির উপরে, এদিকে পরে আসছি পিস টিভিতে, এতে জাকাতের পয়সা দিয়ে যায়। তিনি দিয়েছিলেন ফতোয়া যে আপনি জাকাতের টাকাও দিতে পারবেন এতে, 2006 বা 7। এবং প্রতি বছর ওনার সাথে সাক্ষাৎ করতাম, মাশাআল্লাহ, এবং কথা বলতাম। এবং আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তিনি ইন্তেকাল করেছেন 2009 জুলাই মাসে, শেখ আব্দুল্লাহ বিন জিবরিন। আমি এগুলো কথা ছোট করে বলছি কারণ টাইম চলে যাচ্ছে। আমার প্যাশন ছিল মহান ব্যক্তিদের সাথে মিলার। হানাফি হতে পারে, শাফি হতে পারে, সালাফি হতে পারে। এবং মহান ভারতীয় স্কলার ছিলেন মৌলানা আলী মিয়া নদভী। তিনি ছিলেন মোস্ট রেনারেবল ভারতীয় স্কলার পুরো পৃথিবীর মধ্যে এবং সৌদি আরবের মধ্যেও। ওনাকে সবাই জানতো ওনার বইয়ের জন্য, লিটারেচার। 2 নম্বর ব্যক্তি যিনি পেয়েছিলেন কিং ফাইজাল অ্যাওয়ার্ড মওদুদির পরে, তিনি ছিলেন মৌলানা আলী মিয়া নদভী। এবং তিনি পেয়েছিলেন প্রথম পুরস্কার দুবাই হলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তিনি ছিলেন একমাত্র ভারতীয় সেই সময়ে যে এই 2টি পুরস্কার পেয়েছে। সেই সময় কোনো ভারতীয় এমন ছিল না যে 2টি পুরস্কার কেউ পেয়েছে। কোনো ব্যক্তি এমন নাই যে কেউ দুবাই হলি কোরআন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনিই একমাত্র। এবং ওনাকে সবাই চিনত। এবং তিনি আমার বাবার সাথে পরিচিত। আমরা অনেক ডিসকাস করেছি। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি সাক্ষাৎ করেছি মাওলানা আব্দুল করিম পারিকের সাথে। তিনি আরেকজন হানাফি মাওলানা। আমাদের সম্পর্ক অনেক কাছাকাছি ছিল, অনেক কাছাকাছি সম্পর্ক। এবং আমি পেয়েছি অভিজ্ঞতা। এবং আরেকজন ব্যক্তি আমার মনে পড়ে ছিলেন কাজী মুজাহিদুল ইসলাম, মাশাআল্লাহ, এক্সেলেন্ট ছিলেন লজিক দিতে। তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জুরিস্ট, মাশাআল্লাহ, কাজী মুজাহিদুল কাশ্মীর। এই লোকগুলো হচ্ছে মহান ব্যক্তি, ভারতীয়। তারপর আমি মিট করলাম সালেম কাশ্মীর সাথে। তিনি ছিলেন দেওবন্দের হেড। তো যেহেতু আমি কোনো পার্টিকুলার মাদ্রাসায় পড়িনি, আমার মাইন্ড কোনো জায়গায় ব্লক হয়নি। আমি মিট করছি হানাফি স্কলার, দেওবন্দি, নাদভি, সালাফি, এবং আমার হয়ে গেছে ব্রড মাইন্ডেড, মাশাআল্লাহ। এবং আমি সাক্ষাৎ করতাম বিভিন্ন স্কলারদের সাথে, কিন্তু আমার মেন গাইডলাইন ছিল কোরআন এন্ড সুন্নাহ। সময় শেষ হয়ে আসছে। তারপর সেই বছরে 1999 সালে 26শে ফেব্রুয়ারি আমার 3 নম্বর সন্তান জন্ম নিল, হলো রুজদা। এবং আমি আর স্ত্রীকে বললাম যে নবীজি বলেছেন তোমার যদি 2টো কন্যা হয়, ভালোবাসা দিয়ে বড় করলে যতদিন ম্যাচিওর না হয় তারা প্রবেশ করবে জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো রুজদার জন্মের পর ইনশাআল্লাহ হতে পারে তারা আমাদের জান্নাতের রাস্তা। এবং যেগুলো নাম আমি পেয়েছি, জিকরা এই নামটা দিয়েছিলেন একটা আরবিক স্কলার, রুজদা নাম দিয়েছিলেন ডক্টর ফা আব্দুর রহিম। আমি বলেছিলাম একটা আমি নাম চাই যেন দায়ীদের হয়, একটা ইউনিক নাম দাওয়ার নামে। তো ফারিক মানে ফারাক করা, হক এবং বাতিলের। জিকরা সেম অর্থ জাকিরের মতো, যিনি জিকির করেন। রুজদা মানে যে গাইড করে। এবং আলহামদুলিল্লাহ সমস্ত নামগুলোর প্রভাব পড়েছে ওদের উপরে, আমার সন্তানদের উপরে। এবং মাশাআল্লাহ আমরা শুরু করলাম একটি স্কুল। আমার ছেলে সেই স্কুলে পড়তো যেখানে আমি পড়াশোনা করেছি, সেন্ট পিটার্স হাই স্কুল। কিন্তু আমার আশা ছিল একটি স্কুল তৈরি করা যেখানে শিক্ষা পাওয়া যায়, যেন শিক্ষা পাওয়া যায় দুই দুনিয়ারই। তো আমি শুরু করলাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এবং যার সাথে আমি সাক্ষাৎ করেছি তারা বলেছেন অসম্ভব, কিভাবে দিন এবং দুনিয়ার পড়া একটা স্কুলে হতে পারে, অসম্ভব। এবং আমি সাক্ষাৎ করেছি অনেকগুলো স্কলারদের সাথে, সবাই বলেছে 100% যে এটা সম্ভব না, একজন ছাড়া, তিনি ডক্টর ফা আব্দুর রহিম। ডক্টর ফা আব্দুর রহিম বলেছেন এটা অনেক মুশকিল কিন্তু সম্ভব। এবং আমরা শুরু করলাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমি একটা লেকচার দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টা। এখন সময় নেই এই ব্যাপারে বলার। আমার মেন উদ্দেশ্য এটাই ছিল যখন কোনো ছেলে স্কুল পাস করে সে যেন অ্যাভারেজ ভালো হয় যে পাস করে মাদ্রাসা থেকে, আলিমের থেকে, এবং সে যেন ভালো হয় ওর তুলনায় যে পাস করেছে এ লেভেলে, কেমব্রিজ থেকে। সো আমরা শুরু করেছি স্কুল, রেকগনাইজ হয়েছে, যেটা রিজার্ভ হয়েছে কেমব্রিজ এ লেভেল থেকে, যেটা মোস্ট রিকগনাইজ সিস্টেম পুরো পৃথিবীর। এবং আমরা শেখাতাম আরবি নার্সারি ক্লাস থেকে, 2 বছর 3 বছর থেকেই। এবং আমাদের শিক্ষক ছিল মদিনা ইউনিভার্সিটি থেকে। তারা বলতো কিভাবে আরবি শেখাতে পারবে এদের। আমি বলতাম আল্লাহ যদি সাহায্য করে তো পারবে কি পারবে না
তো আমার এটাই চাবি ছিল, যদি আল্লাহ চাইতে পারবা কি পারবা না। আর এইভাবে মাশাআল্লাহ আমরা শুরু করলাম পড়া। আরবি শিখাতাম 2 থেকে 3 বছর বাচ্চাদের, তাদের হিফজ করাতাম। 3 ভাগের 1 ভাগ ছাত্র হাফেজ, তারা কোরআনের কোড করতে পারতো, চ্যাপ্টার নাম্বার, ভার্স নাম্বার। তাদের পড়াতাম হাদিস, ইংলিশ এবং আরবি। এবং আমার এটা চাওনা ছিল যে 50% ছাত্র যে পাস করবে স্কুল থেকে, তারা যেত মেইন স্ট্রিম ইঞ্জিনিয়ার, লয়ার, ডক্টর, তারা যেন মুসলিম প্র্যাকটিসিং লয়ার, ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়। এবং 50% দায়ী, শিক্ষক ইত্যাদি। প্রথম ব্যাচ ছিল 14 জন, মহিলাদের আমার মনে নেই। এই 14 জনের মধ্যে অর্ধেক জন চলে গেল মেইন স্ট্রিমে, আর অর্ধেক জন আমরা ভর্তি করিয়েছিলাম ইমাম মোহাম্মদ ইউনিভার্সিটি, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি। আর আমার মতে সব থেকে ভালো ইসলামিক ইউনিভার্সিটি পুরো দুনিয়ায়, আমার মতে ফেমাস ইউনিভার্সিটি হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা। কিন্তু আমার মতে, কারণ ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা 50 ভাগ ছাত্র হচ্ছে ফরেনার এবং 50% সৌদি, কিন্তু ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটিতে 1%-এরও কম ছাত্র সৌদি আরবের বাইরে, তো নন সৌদি অ্যাডমিশন সেখানে পেত না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য ছিল, দিন অ্যাপ্রোচ করেছিলাম, তিনি আমাকে চিনতেন, তিনি ভর্তি নিয়েছিলেন সবাইকে, 7 জনকেই, কোনো পরীক্ষাই ছাড়া। তো 7 জনই মাশাআল্লাহ ছাত্র গেলেন। এবং আমার পুত্র ফারিক গত বছর ডিসেম্বরে, 2 বছর আগে 2020 ডিসেম্বর মাসে সে পাস করেছে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি থেকে, সারিয়া ফিল্ডে, মাশাআল্লাহ। আর এখন সে করছে মাস্টার IIUM এ। আমি বলেছিলাম ঠিক আছে, গ্রাজুয়েশন ঠিক আছে, কিন্তু মেন এম হচ্ছে প্র্যাকটিক্যাল দাওয়া। মেবি সে এই দাওয়া ফিল্ডে, তো আমি বলেছিলাম সৌদি যাওয়ার দরকার নেই। এখন সে অ্যাডমিশন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, IIUM, এবং সে পড়ছে এখন মাস্টার ফিক অ্যান্ড সুলেফিকে। আমার কন্যারা পাস আউট করলো কিছুদিন আগে প্রিন্সেস নুরা ইউনিভার্সিটি থেকে, তারা শেষ করলো ব্যাচেলর ইসলামিক স্টাডির। 3 জনই হচ্ছেন মাশাআল্লাহ হাফিজুল কোরআন। কিন্তু এই 3 জনের মধ্যে আমার ছোট মেয়ে রুজদা, সে হচ্ছে ফিনোমিনাল, ওর হিফজ হচ্ছে ফিনোমিনাল, যে কোনো সময় সে পড়তে পারবে। সে যখন কেরাত করে শুরু করে, ফজর নামাজের পরে আশার এবং মাগরিব হতে হতে শেষ করে পুরো কোরআন কোনো মিস্টেক ছাড়াই, মাশাআল্লাহ। তো আল্লাহ ওকে পাওয়ার দিয়েছেন হিফজ করার, মাশাআল্লাহ। এবং সে অল্প তোতলায়, সে আমার মতো এত না, কিন্তু সে তোতলায়। তো সব সন্তানের একটা আলাদা স্পেশালিটি ট্যালেন্ট আছে। ফারিক ভালো পারে পাবলিক লেকচার দিতে, জিকরা কেরাত করতে ভালো পারে, সেটা করতে ভালোবাসে, তার প্যাশন এটা। তো 3 জনেরই আলাদা আলাদা কোয়ালিটি, 3 জনই ভালো জানে লোকাফোসা ভালোভাবে। সবাই হাফেজুল কোরআন, সবাই পাস আউট করেছে ইসলামিক ইউনিভার্সিটি থেকে, এবং সবাই করতে চায় মাস্টার এবং PhD ইনশাআল্লাহ। তো আমরা শুরু করলাম স্কুল, এবং সেটা ছিল একটা প্রজেক্ট আমার জীবনে। তারপর আমার 2 নম্বর প্রজেক্ট, যেটা আমি করতে চাইছিলাম, একটা ইসলামিক স্যাটেলাইট চ্যানেল করা। আমরা অন্যান্য চ্যানেল দেখলাম এবং পিস টিভি চ্যানেল শুরু করলাম, মাশাআল্লাহ। জানুয়ারি মাসে 2006 আমরা শুরু করলাম পিস টিভি ইংলিশ। 2006, সময় কম তাই শর্ট করেই বলছি। উর্দু চ্যানেল লঞ্চ করেছিলাম 2009, 2011 পিস টিভি বাংলা, এবং পিস টিভি চাইনিজ 2015-তে। একটা চ্যানেলের গল্প আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় এখন নেই। আলহামদুলিল্লাহ আমরা হয়ে গেছি সব থেকে বড় রিলিজিয়াস নেটওয়ার্ক পুরো পৃথিবীর। এতে ভিউয়ারশিপ আছে 200 মিলিয়ন ভিউয়ারশিপ, মাশাআল্লাহ, 200 মিলিয়ন ভিউয়ার্স পুরো পৃথিবীর মধ্যে। এবং 2016-তে পিস টিভি ইংলিশে ছিল 100 মিলিয়নের বেশি ভিউয়ার, পিস টিভি উর্দুতে 80 মিলিয়ন ভিউয়ারের বেশি, পিস টিভি বাংলায় 50 মিলিয়ন ভিউয়ারের বেশি, এবং পিস টিভি চাইনিজ এর ছিল 20 মিলিয়নের বেশি। এবং এটা হচ্ছে হাই ডেফিনেশন ধর্মের চ্যানেল পুরো পৃথিবীতে, এমনকি খ্রিস্টান চ্যানেলদের থেকেও বড়। জুলাই মাসে 2009 ছিল প্রথম HD চ্যানেল, আর এখন 4টা চ্যানেল HD, মাশাআল্লাহ। আমার ছিল একটা স্বপ্ন যে সব থেকে ভালো যন্ত্রপাতি ইসলামের জন্য ব্যবহার করব, এবং আমরা করেছি ওটা। আমাদের কাছে সব থেকে ভালো ক্যামেরা। লোকজন বলতো এই লোকটা ক্রেজি, আমি বলতাম যে এটা আল্লাহ আমাদের ধন্য করেছেন, আমি কিনতে পারবো রোলস রয়েস, কিন্তু সেটা ছিল আমার ক্যামেরা। একটা ক্যামেরার দাম মিলিয়ন রিঙ্গিটের বেশি। আমাদের কাছে 18টা ক্যামেরা, মাশাআল্লাহ। তো এইগুলোই আমার রোলস রয়েস। কিন্তু
2005-এ আমি চেঞ্জ করলাম আমার পলিসি। আমি ভাবলাম না, যন্ত্রপাতি ভিডিওর জন্য কাফি না, না, আমি এমন ক্যামেরা চাই যেগুলোতে ফিল্ম টেলিকাস্ট হয়। তো 2005-এ আমি গেছিলাম জাপান। আমরা গেলাম সোনির কাছে এবং তাদের বললাম যে আমরা কিনবো অনেকটি ক্যামেরা, 15টা ক্যামেরা। তারা বলে কেজি 15টা ক্যামেরা, ফিল্ম ক্যামেরা, তোমরা কোথা থেকে এসছো? তো সোনি জাপানের শক্ট হলো। সাধারণভাবে ফিল্ম ক্যামেরা ব্যবহার হয়, সিকোয়েন্সে 2টা বা 3টা ব্যবহার হয়, তোমরা কেন 15টা ক্যামেরা চাইছো? এই ব্যাপারে বুঝো না, তোমাদের কাছে বেশি পয়সা আছে বলে এসছো। আমি বললাম না না, আমার লজিক এটা, তুমি যদি ভিডিওগুলো শুট করো এখনকার বেস্ট ভিডিও ক্যামেরা দিয়ে, তো এটা চলতে পারে ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর। 4 বছর পরে এটাকে আপডেট করতে হবে আবার। আর এই জন্য সে দিদা কোনো সময় ভালো ক্যামেরা ব্যবহার করতো, কিন্তু তিনি যা লাস্ট লেকচারটা শুট করেছিলেন 1996 সালে, 2000 সাল হতে হতে অবসলিট হলো। আর যখন আমি উনার ভিডিও পিস টিভিতে টেলিকাস্ট করতাম, তো শুধু আপগ্রেড করতে 200 ঘন্টার ভিডিওকে আমাকে খরচা লেগেছিল $1 মিলিয়ন বেশি। তারপর আমি চ্যানেলে লিখতাম পোর কোয়ালিটি, সরি। দিদা ব্যবহার করতেন ভালো ক্যামেরা উনার সময়ে, কিন্তু 2015-এ আমি পলিসি চেঞ্জ করলাম। আমি ভাবলাম যে ভিডিও করার জন্য বেস্ট ক্যামেরা দরকার নেই, শুধু ভিডিও রেকর্ডিং করার জন্য বেস্ট ফিল্ম ক্যামেরা ব্যবহার করব। তারা বললো লজিক কি? আবার আমার লজিক এটা যে একটা স্কলারের ভিডিও শুট করলে আমি এই ভিডিওটা চালাতে পারবো 50 বছর, কিন্তু শেখ দিদার ভিডিওগুলো আমি পিস টিভিতে দেখাতে পাচ্ছি না। তবুও দেখাচ্ছি, কিন্তু যদি ফিল্ম ক্যামেরাগুলো দিদারের সময় আসতো তবুও তার ভিডিওগুলো 8K হয়ে যেত এখন। তাই আমরা কিনলাম 4K ক্যামেরাস, 8K ক্যামেরাস, এবং এটা এসেছিল সোনি ওয়েবসাইটে। কোনো প্রোডাকশন হাউসই নেই পুরো পৃথিবীতে যেগুলো আমরা কিনেছি সেগুলো কেউ কিনেছে। আমরা বিশ্বাস করি কোয়ালিটির উপর, এবং পয়সার পার্সেন্টেজ তুলনায় কমই ছিল। পয়সা লাগে লেবারে, টেলিকাস্টে, আর যেগুলো কিনেছি সেইগুলোর দাম ভাগ করলে বোঝা যায় 5% বেশি খরচা হয়, এবং ভিডিওগুলো রাখতে পারি আগামী 50 বছরের জন্য। আল্লাহ দিয়েছেন মাশাআল্লাহ সফলতা, এবং আমরা বাড়তে থাকলাম। এবং আরেকটা জিনিস যে আমার আশা ছিল, আমার করার ইচ্ছা ছিল, একটা কনফারেন্স করা। যখন আমি দেখতাম গ্র্যানি অ্যাওয়ার্ডসের, অস্কার অ্যাওয়ার্ড, কি টেকনোলজি তাদের, লাইটিং, ক্যামেরাস, কিন্তু বেশিরভাগ সেগুলো হারাম। তো কেন আমরা ব্যবহার করবো না এই টেকনোলজি হালালের রাস্তায়? সময় চলে যাচ্ছে, তো কেন আমরা ব্যবহার করব না? কারণ লাইটিং হারাম না, ক্যামেরা হারাম না, কিন্তু তারা যেগুলো ক্যামেরায় করে সেগুলো হারাম, এগুলো আলাদা কথা। তো আমি ভাবলাম যে কেন আমরা এরকম স্টেজ তৈরি করব না, ভালো স্টেজ। তো আমি ভাবলাম করা যাক। আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমি যেন করতে পারি একটা কনফারেন্স ভালো স্টেজে। তো 2007-এ আমরা কি করলাম, আমি কিছু পয়সা ইনভেস্ট করলাম ইসলামিক স্টকে, এবং 1 বছরের মধ্যে 1 মিলিয়নের বেশি প্রফিট পেলাম। এবং আমরা করেছিলাম একটা কনফারেন্স, তাই তো অনেক খরচা হয়েছিল, এবং আমরা করলাম কনফারেন্স ফিনোমিনাল, সব থেকে ভালো ক্যামেরা, লাইটিং, স্টেজ, এবং লোকজন অবাক হয়েছিল। আমরা ডেকেছিলাম 20 জন বেস্ট ইংলিশ বক্তা পুরো পৃথিবী থেকে। সেখানে শেখ সামিও ছিলেন, এবং বেশিরভাগ বক্তারা এসেছিলেন আমেরিকা থেকে, ওয়েস্টার্ন থেকে। তারা বলল হোয়াট ইজ দিস? যা দেখতে পেয়েছিল দিনে সেগুলো সাদা সাদা স্টেজ ছিল, এগুলো কি সাদা সাদা, কিন্তু যখন দেখলো রাত্রে এটা এমন ভাবে সাজানো হয়েছিল দেখে তারা অবাক হয়েছিল। এবং তারা ইন্টারভিউতে বলেছিল এরকম কনফারেন্স কোনোদিন দেখিনি, এবং সবকিছু ছিল ফ্রি। এটা টেলিকাস্ট হয়েছিল পুরো পৃথিবীতে, সফটওয়্যার এখনো আছে। তারপর সেকেন্ড কনফারেন্স 2008-এ উর্দুই, তারপর থার্ড কনফারেন্স 2009-এ ইংলিশ, এবং 2010-এ, 2011-তে প্রত্যেক কনফারেন্সে একজন ইমাম এসেছিলেন হারাম থেকে। প্রথম কনফারেন্সে এসেছিলেন শেখ মোহাম্মদ আইয়ুব, যিনি ইমাম ছিলেন মসজিদে নববীর। সেকেন্ড কনফারেন্সে এসেছিলেন শেখ সালাবুদ্দের, তিনিও মসজিদে নববীর। তারপর এসেছিলেন আদি কালবানি, শেখ সুরায়ন, শেখ সুদেশ আসাদ ছিলেন। তারপর শেখ সুদেশ এসেছিলেন পরের বছর। এবং এই ব্যাপারে আমি 4-5 ঘন্টা কথা বলতে পারবো। আল্লাহর আশীর্বাদ, এগুলো আমার ছিল ইচ্ছা। যখন একবার করলাম এটা এতটাই ভালো হলো, যখন লোকজনরা দেখলো তারা বলল এতে কি আমরা যোগদান দিতে পারি? এটা মানে আবার কি? তারপর আমরা করলাম একটা ডকুমেন্টারি, এবং ডকুমেন্টারি হয়ে গেল ভাইরাল। তো সবাই হতে চাইছিল। আমি বললাম এগুলো সব ফ্রি,
আর এগুলোর জন্য মাশাআল্লাহ